ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক বলেন, বান্দা যখন মানুষের মাঝে বিচার করবা, ইনসাফের বিচার করবা, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবা, ন্যায় বিচার করবা, হক বিচার করবা। সমাজের মধ্যে আজকে ইনসাফের বিচার নাই, সমাজের মধ্যে আজকে সত্য বিচার নাই, সমাজের মধ্যে সঠিক বিচার নাই। বিচারের মধ্যে এত উদাসীন, বিচারের মধ্যে এত দুই নাম্বার, এত বাটপারি হওয়ার কারণ একটাই, সমাজের মানুষের কাছ থেকে, মানুষের মধ্যে থেকে আমানতদারিতা উঠে গেছে। আমাদের মধ্যে আমানতদারিতা নেই। আমানতদারিতা থাকলে, এই কারণে আল্লাহ তাআলা ইনসাফের বিচারের আগে আগে আমানতদার হতে বলেছেন। খেয়াল করে দেখেন, সরকারি একটা চাকরি, যারা সরকারি চাকরিতে লোক নিয়োগ দেয়, তাদেরকে যে সমস্ত সিনিয়র অফিসার আছে, এরা এই পদের একটা আমানতদার। একজন অফিসারকে নিয়োগ করেছেন, উনি হাজার হাজার মানুষের চাকরি দিবেন, এটা উনি আমানতদার, উনি সমাজের মানুষের আমানতের রক্ষা করবেন। আর সমাজের মধ্যে হাজারো এমন মানুষ দেখা যায়, হাজার বললে কেন 100% বললে ভুল হবে না, তার কারণ সরকারি চাকরি এখন ঘুষ ছাড়া পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? তার কারণ হলো আজকে আমরা প্রশাসনের ভাইদের দোষ দিয়ে থাকি। প্রশাসনের ভাইদের আলোচনা আসলে একটা নাম আসে, এরা জাতীয় ঘুষখোর, ঠিক কিনা? আজকে তারা জাতীয় ঘুষখোর কেন হইল? আমি তাদেরকে ছোট করে কথা বলছি না রে ভাই, আমি তাদেরকে কথাটা এই জন্য বলি, ওই বান্দা যখন চাকরি নিয়েছে, তার সিনিয়র অফিসার বলে 20 লাখ না দিলে তোমার চাকরি হবে না। যে চাকরি দিয়েছে সে আমানতের খেয়ানত করেছে, ঠিক কিনা বলেন? এই কারণে এই যে পরে যে চাকরি নিচ্ছে, সে চিন্তা করবে 20 লাখ তো দিছি, এখন এগুলি উঠানো লাগবে না। এখন যদি আল্লাহর বান্দা সঠিক বিচার করতে যায়, ইনসাফের সাথে কাজ করতে যায়, তার পকেট ভরবে না। আজকে সমাজের মধ্যে এমন অনেক নেতা আছে, নির্বাচনে চেয়ার পাওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতেছে। সাধারণ ইউনিয়ন নির্বাচনে 2, 4, 5 কোটি 10 কোটি টাকা খরচ করে ফেলে। অথচ একটা মসজিদের জন্য যান, একটা মসজিদ নির্মাণের জন্য যান, পাশে আপনার একজন প্রতিবেশী অসুস্থ, চিকিৎসার টাকা নেই, যান, 1000 টাকা বের করতে কষ্ট হয়ে যাবে। আর এই চেয়ারের এত লোক কেন কোটি টাকা খরচ করে আমার এই চেয়ারের পদে বসতে হবে? বুঝতে হবে, কোটি টাকা খরচ করে মানুষকে ঘুষ দিয়ে দিয়ে যারা চেয়ারে বসে, এদের কাছ থেকে কোনোদিন ইনসাফের বিচার আশা করা যায় না, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চেয়ার তোমার কাছে আমানত। এ বান্দা, এই আমানতের হেফাজত যখন তোমার মধ্যে থাকবে, আমানতের হেফাজত সমাজের মানুষ করবে, তখন সমাজের মধ্যে ইনসাফের বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে। যতদিন সমাজের মধ্যে আমানতদারিতা আসবে না, ততদিন সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হবে না। আল্লাহ তাআলা বান্দার চোখ দিয়েছেন আমানত, হাত দিয়েছেন আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। হে বান্দা, খেয়াল করে দেখো, এই যে তোমার জীবনটা আমি নিয়ে নিলাম, এই চোখটাও তো আমার, এই কানটাও তো আমার, আমার দেওয়া আমানত। এই চোখটাকে কিভাবে তুমি ব্যবহার করবে? তুমি না বলো আমি ঈমানদার। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখের হেফাজত করো। এ বান্দা, অন্যায় পথে চোখ খরচ করবে না, বেগানা নারীর দিকে তাকাবে না, এই চোখ দিয়ে অবৈধ জিনিস দেখবে না। বান্দা চোখের হেফাজত করো না,
লজ্জা স্থানের হেফাজত করো নাই, এই কারণে তোমার চরিত্র ঠিক নেই। আল্লাহর হাবিব বলেন, বান্দা দুই জিনিসের আমানত, দুই জিনিসের হেফাজতের জিম্মাদার হয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। আল্লাহর রাসূল বলেন, মা ইয়াজমানু বাইনাল হিয়াইহি মা বাইনাল মাইয়াজমানু বাইনাল হিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মত জবান এবং লজ্জা স্থানের হেফাজতের জিম্মাদার হয়ে যাবে, আমি রাসূল ওই বান্দার ওই উম্মতের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমানতের হেফাজত করো। সাহাবায়ে কেরামের মধ্যে কেমন আমানতদারিতা ছিল। খলিফা ওমর রাজ দরবারে উনি রাষ্ট্রীয় কাজ করতেছেন, আগুন জ্বালিয়ে, কুপি জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে, আগুন দিয়ে কাজ করতেছেন। এমন সময় বাহির থেকে একজন লোক আসলো, খাদেম জানাল, আমিরুল মুমিনিন, আপনার সঙ্গে একজন বান্দা দেখা করতে চান। আমিরুল মুমিনিন বললেন, রাষ্ট্রীয় কাজে দেখা করবে, রাষ্ট্রীয় কাজে কথা বলবে না, আমার ব্যক্তিগত কাজে কথা বলবে। খাদেম বললেন, আমিরুল মুমিনিন, উনি ওনার ব্যক্তিগত কাজে আপনার সঙ্গে দেখা করবেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাথে সাথে লাইট বন্ধ করে দিলেন, কুফি বন্ধ করে দিলেন। মেহমান আশ্চর্য হয়ে গেল, আমি একজন ভিনদেশী মেহমান, আপনার সঙ্গে কথা বলার জন্য আসলাম, এই গভীর অন্ধকারে আপনি বাতি বন্ধ করে দিলেন কেন, আমি জানতে চাই। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, হে আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গে কথা বলছো, এই যে মোমবাতি জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে আমি রাষ্ট্রীয় কাজ করছিলাম, তুমি কি জানো এই মোমবাতির মধ্যে মদিনার সব মানুষের হক আছে? আমি যদি তোমার সঙ্গে কথা বলবো ব্যক্তিগত কাজের মধ্যে, জনগণের সম্পদ যদি আমি নষ্ট করি, কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহ যদি আমাকে বলে, এরে আমার জনগণের হক আমানত নষ্ট করেছো কেন, হিসাব দাও। এই জন্য ব্যক্তিগত কাজে আমি যখন তোমার সঙ্গে কথা বলেছি, আমি জনগণের আমানত খেয়ানত করি নাই। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, হিজরতের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতের বিচার প্রতিষ্ঠা করেছিলেন, আমানতদার ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আমানতদার ছিলেন, মক্কার কাফের মুশরিকরা ইসলাম গ্রহণ করে না। আবু জেহেলকে নেতা মানত, উতবাকে নেতা মানত, আমানতদার হিসেবে আবু জেহেলকে মানত না, উতবা শাইবাকে মানত না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা আমানতদার হিসেবে মেনে নিয়েছিল। এই জন্য সমাজের হাজারো মানুষের সম্পদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে গেছেন। নবীজি যেদিন রাতে হিজরত করে মদিনায় চলে যাবেন, আল্লাহর রাসূলের কাছে মদিনার অনেক মানুষের আমানতের সম্পদ রয়েছে। আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিলেন, হে আলী, আমার কাছে মক্কার মানুষের অনেক আমানতের মাল রয়েছে। আলী, আলী রে, আজকে আমি হিজরত করে মদিনায় চলে যাব, আমার কাছে যেই মক্কার মানুষের আমানতের মাল রয়েছে রে আলী, এই আমানতের মালগুলি তুমি মক্কার মানুষের কাছে পৌঁছাই দিবা। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী জানতে চাই, আপনি কি কাফের মুশরিকের ভয়ে হিজরত করে মদিনায় যান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কাফের মুশরিকের ভয়ে হিজরত করে মদিনায় যান, তাহলে আপনার আর ভয় নাই। আমি আলী খোলা তরবারি নিয়ে আপনার ঘরের সামনে দাঁড়িয়ে গেলাম। আমি আলীর শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনার শরীরে একটা টোকা লাগাইতে দিব না। আল্লাহর রাসূল বললেন, আলী রে, আমি মক্কার মানুষের ভয়ে হিজরত করি না। আমার আল্লাহ আমাকে হিজরতের জন্য আদেশ করেছেন, আমি আল্লাহর নির্দেশে হিজরত করে চলে যাই। এরে আলী, মক্কার মানুষেরা আমাকে জানে আমি একজন আমানতদার। সকাল হলে যখন শুনবে
আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিজরত করে মদিনায় চলে গেছে। যখন তারা নিজের মাল না পাইলে আমাকে খেয়ানতদার মনে করবে, সকলেই বলবে মুহাম্মদ আমাদের সম্পদগুলি নিয়ে হিজরত করে মদিনায় চলে গেছে, আমাকে আমানতের খেয়ানতদার মনে করবে। রে আলী, আমার হিজরতের খবর মক্কায় খবর চতুর্দিকে ছড়ানোর পূর্বেই সকাল হলে এই আমানতের মালগুলি দেখে দেখে সকল ব্যক্তির ঘরে পৌঁছায় দিবা। আল্লাহু আকবার বলেন। ইসলাম কত সুন্দর শিক্ষা দিয়েছিল। আজকে আমাদের আমানতের কি অবস্থা? সরকারি কোন রকম খালি একটু নেতা হইতে পারলেই হয়েছে, এলাকাটা পুরা তার, ঠিক কিনা বলেন? হাজার হাজার কোটি টাকা, 18 কোটি টাকা, 18 কোটি মানুষের অধিকার রয়েছে সরকারি প্রত্যেকটা সম্পদের মধ্যে। সংসদের বিদ্যুৎ যে বিল খরচ হয়, এটা 18 কোটি মানুষের হক এই টাকার মধ্যে আছে। যে এসির বাতাস খেয়ে নেতারা ওখানে গাল ফুলিয়ে কথা বলে, যে বিলটা তৈরি করা হয়, এই বিলটা এদেশের মানুষের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বিল পরিশোধ করা হয়, ঠিক কিনা বলেন? জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যে বিলের যেই এসি রুমে বসবে যে সংসদ, বাংলাদেশের পবিত্র স্থান সংসদে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আগামীর নির্বাচনে কোন বাটপার, কোন জালেম, কোন চোর, কোন বদমাইশকে আমরা সংসদে আর দেখতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এমন ব্যক্তিকে সংসদে বসাবো যারা মানুষের আমানতের হেফাজত করবে, ঠিক কিনা বলেন? কেমন আমানতদার! করোনার সময় আমরা দেখেছি এদেশের বড় বড় নেতা চোর আমানতের নামে সব খেয়ানত করেছে। জনগণের জন্য মানুষ যেই উপঢৌকন, যে প্রাণ দিয়েছে, অনেক নেতা খাটের বিছনা উঠাইলে দেখি তেলের খনি, চাউলের খনি, সব খেয়ানতদার। এই কারণে আপনারা যদি চান দেশে শান্তি প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক, কে কোন দল করেন এটা দেখার বিষয় নাই। আমি চাই আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি সংসদে এমন একজন ন্যায় নিষ্ঠাবান ব্যক্তিকে আমি সংসদে বসাবো, যার দ্বারা সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠা হবে, কোরআনের পক্ষে আওয়াজ আসবে। যে সংসদে গেলে খোলা ময়দানে কোরআনের কথা বলবো, বুক ফুলিয়া কথা বলবো, কোরআনের বাধা দেওয়ার মতো কোন নেতা, কোন ছাতামাতা বাংলাদেশে আর থাকবে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আগামী সেই দিন আমাদের দান করুক, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, মানুষের মাঝে যখন বিচার করবা তখন ইনসাফের বিচার করবা, আদল অর্থাৎ সমান সমান করা। বান্দা বিচার কেমন করবা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাদিলু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ অন্যায় বিচার করে দুইটা কারণে। কয়টা কারণে বলেন? মানুষ যখন ইনসাফ বহির্ভূত বিচার করে তখন দুইটা কারণে। একটা হলো নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে সন্তান, নিজের আপনজন, তাদের সাথে ইনসাফের বিচার করতে চায় না। আর একটা হলো
অন্যায় বিচার মানুষের উপরে জুলুম করে শত্রুতার বশবর্তী হয়ে। এ কারণে আল্লাহ তাআলা বলেন ন্যায় সাক্ষ্য দিবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, এই লোকটা আমার দলের না, এই কারণে সে অন্যায় করে না, তাকে ফাঁসাই দিলাম। এই লোকটা আমার দলের, হাজার অন্যায় করেছে, তাকে বাঁচিয়ে দিলাম। এটা তোমরা বেইনসাফি করতে যেও না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় বিচার করো, ইনসাফের বিচার করো। ইনসাফের বিচার করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, সামনে এমন একটা দিন আসতেছে, যেই দিন কিয়ামতের দিন, যেই দিন হাসরের দিন। হাসরের দিন একটা দিন আসবে, যেই দিন সম্পর্কে তোমাদের কোনো সন্দেহের অবকাশ থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বিভীষিকাময় দিনের আলোচনা আম্মা জান আয়েশার সামনে করতেছেন। আয়েশা, হাসরের ময়দান কেমন হবে আয়েশা জানো? ইয়াহশুরুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আয়েশা, হাসরের ময়দানে দুনিয়ার সব মানুষ, নারী পুরুষ সব অঙ্গ থাকবে, কারোর শরীরে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, হাসরের ময়দানে নারীও থাকবে, পুরুষও থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কেউ কি কারোর দিকে তাকাবে না? কারোর কি লজ্জা হবে না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তুমি কি মনে করো এটা দুনিয়ার কোন বিচার? এটা কি দুনিয়ার কোন ময়দান? আল আমরু আশাদ্দু মিনহুম আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা, হাসরের ময়দান এটা এমন একটা ময়দান হবে, তামার জমিন হবে, আল্লাহ তাআলা সূর্যের সবগুলি মুখ সেদিন খুলে দিবেন। বান্দার গুনাহ অনুসারে তার মাথার কাছে সূর্য এসে পড়বে, মাথার গিলগুলি টকবক টকবক করে গলে গলে পড়বে। জাহান্নামের বান্দারা শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়বে। হাসরের ময়দানে বান্দারা সাঁতার কাটতে থাকবে, কোনো ছায়া সেদিন থাকবে না। আল্লাহর হাবিব বলেন, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আরশে আজিমে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষ যাদেরকে আরশে আজিমে স্থান দিবেন, তার মধ্যে সর্বপ্রথম যিনি থাকবেন তিনি হলো ন্যায় বিচারক শাসক, যার মধ্যে ন্যায় বিচার থাকবে, ইনসাফ থাকবে, ইনসাফওয়ালা বাদশা। ন্যায় বিচার যিনি করবেন, ন্যায় বিচারের বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানের চেয়ার আরশে আজিমে আল্লাহ পাক তাকে ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ন্যায় বিচার আল্লাহর রাসূল প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মদিনার কিছু সাহাবী, একজন মাখজুমা গোত্রের একজন মহিলা চুরি করে ফেলেছে, চুরির অপবাদ। যখন চুরি করে ফেলল, এই মহিলার শরীয়তের বিধান হলো তার হাত কেটে ফেলতে হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যাচ্ছে, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসামাকে পাঠালো, রে উসামা, যাও তুমি তোমার নানাকে যে বলো, এই মহিলা যেহেতু কুরাইশ বংশীয় মহিলা, তুমি তাকে বলো তাকে কোনোভাবে ক্ষমা করে দেওয়া যায় কিনা। হযরত উসামা ইবনে যায়েদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলা চুরি করেছে সম্ভ্রান্ত পরিবারের মহিলা, বড় ভালো মহিলা, ইয়া রাসূলুল্লাহ, ভুল করে চুরি করে ফেলেছে, তাকে কি কোনোভাবে মাফ করা যায় কিনা। আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে গেছেন,
চেহারা বিবর্ণ হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা এই মহিলার জন্য আমার কাছে সুপারিশ করছো, তোমরা কি জানো ইনসাফের বিচারের জন্য আমি রাসূল কতটা কঠিন? আমার কলিজার টুকরা, যেই কলিজার টুকরা সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, ফাতেমা আমার কলিজা, আমার শরীরের অংশ, যারা ফাতেমাকে কষ্ট দিল তারা আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল। নবীজি তার কন্যা হযরতে ফাতেমাকে এত বেশি ভালোবাসতেন। আল্লাহর রাসূল ফাতেমা সম্পর্কে বলেন, যদি আমার কলিজার টুকরা ফাতেমা চুরি করতো, আমি ফাতেমার উপরে বিচার কার্যকর করতেও পিছুপা হইতাম না। আমার মেয়ে যদি চুরি করতো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মেয়ের হাতও কেটে দিতাম। আজ সমাজের মধ্যে তাকান, চেয়ারম্যানের ছেলে যদি চুরি করে, মানুষ চোর বলে গালি দিতে ভয় পায়। আজকে এমপির ছেলে যদি অন্যায় করে, কেউ কথা বলতে চায় না। বড় নেতা অন্যায় করেছে, সবার মুখ বন্ধ, উপরের থেকে কোনো কথা বলে না। সমাজের মধ্যে এমন যে যখন ক্ষমতায় থাকে, তার দলের অনেক নেতা আছে, তার দলের অনেক ব্যক্তি এমন আছে, প্রকাশ্যে খুন করে দিবালোকে রাস্তায় চলছে, তাদের কোনো বিচার হয় না, ঠিক কিনা? তাদের কোনো বিচার হয় না। তার কারণ সমাজের মধ্যে ইনসাফ নাই। সমাজের মধ্যে ইনসাফ নাই। ইনসাফ না থাকার কারণ শুরুতে তাদের আমানতদারিতা নষ্ট হয়ে গেছে। খলিফা ওমর, আজকে আমাদের সমাজের মানুষের অবস্থা হয়ে গেছে এমন, একটু ভালো অবস্থায় থাকলেই তারা তাদের রবকে ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা, যে গোত্রে যে কওমের কাছে নবী পাঠানো হয়েছে, এই কওমের মধ্যে নবীদের বিরোধিতা করেছে। ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা, সমাজের বিত্তবান যারা ছিল, নেতা শ্রেণীর যারা ছিল, সম্ভ্রান্ত পরিবারের যারা ছিল, বেশিরভাগ এই শ্রেণীর লোকগুলি ইসলামের বিরোধিতা করেছে। সমাজের মধ্যে যাদের ক্ষমতা থাকে বেশি, সম্পদ থাকে বেশি, শক্তি থাকে বেশি, এদের মধ্যে একটা অংশ, একটা শ্রেণী দেখবেন এরাই সবচেয়ে সমাজের মধ্যে বেশি অন্যায় করে, ঠিক কিনা বলেন? ক্ষমতা থাকলে খুন করে, বিচার হয় না। ধর্ষণের সেঞ্চুরি করে, বিচার হয় না। অস্ত্র মামলায় গ্রেফতার হয়, বিচার হয় না। ধর্ষণ মামলায় গ্রেফতার হয়, বিচার হয় না। কারণ আমার নিজের দলের লোক। খলিফা ওমর, তার সামনে দেখেন রাসূলের বিচার কত ইনসাফের বিচার ছিল। এক ইহুদি, আপনাদের কষ্ট হইতেছে, আমি দোয়া করে দিব এখন। নবীজির প্রতি সাহাবীদের বা সাধারণ মানুষের কতটা আস্থা ছিল দেখেন। ইহুদি, সে তো কাব ইবনে আশরাফ ছিল তাদের নেতা, আর মুনাফিক প্রকাশ্যভাবে সে জাহির করেছে আমি মুসলমান, ভিতরগত মুনাফিক, তার নেতা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মুনাফিক আর একজন ইহুদির সাথে তাদের পারিবারিক, তাদের কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগে গিয়েছে, মামলা হয়েছে। এখানে অপরাধী ছিল মুনাফিক ব্যক্তি, নির্দোষ ছিল ইহুদি ব্যক্তি। ইহুদি জানে এই মামলার বিচার যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যায়, যদিও আমার নেতা কাব ইবনে আশরাফ, কিন্তু জানি কাব ইবনে আশরাফকে ঘুষ দিলে বিচার উল্টা করবে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদিও আমার দলের না, যদিও সে আমার নেতা না, তবে এতটুকু বিশ্বাস রয়েছে মুহাম্মাদের উপরে, মুহাম্মাদের কাছে এই মামলা নিয়ে গেলে সেই ইনসাফের বিচার করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইহুদি আর মুনাফিক দুইজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেছে। চলো, মুনাফিক বলে চলো আমরা কাব ইবনে আশরাফের কাছে যাই। মুনাফিক সে তো ভালো করেই জানে, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি যায়, ইনসাফের বিচার করবে, মুহাম্মদ আমার পক্ষে রায় দিবে না। দুইজনের তর্কাতর্কির পরে সিদ্ধান্ত হলো
মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিচারক মানা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, দুইজন ব্যক্তির কথা আল্লাহর রাসূল শুনলেন। নবীজি ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, মুনাফিকের বিরুদ্ধে রায় দিয়ে দিলেন। এবার দুইজন চলে আসলো। মুনাফিক ব্যক্তি বলছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, ফয়সালা দিয়েছেন, এরপরেও আমরা আরেকজনকে বিচারক মানতে চাই। চলো হযরতে ওমরের কাছে চলো, ওমর দেখি আমাদের কি বিচার করে। হযরতে ওমরের কাছে দুইজন ব্যক্তি গেলেন, যে বলতেছেন, ওমর আমাদের দুইজনের মধ্যে এই বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে, আপনি এর মীমাংসা করে দেন, ফয়সালা করে দেন। হযরতে ওমরকে ইহুদি বলছেন, ভাই ওমর, আমাদের দুইজনের বিবাদ নিয়ে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পক্ষে রায় দিয়েছে, মুনাফিকের তার বিরুদ্ধে রায় দিয়েছে। হযরত ওমর বলেন, মুহাম্মদ তোমাদের ফয়সালা দিয়েছে, মুহাম্মাদের ফয়সালা মানো না। মুনাফিক ব্যক্তি বলে, না, মুহাম্মাদের ফয়সালা মানি না, এই জন্য আপনার কাছে ফয়সালা নেওয়ার জন্য এসেছি। হযরত ওমর বলে, একটু অপেক্ষা করো, আমি ঘর থেকে আসতেছি। হযরত ওমর ঘর থেকে খোলা তরবারি নিয়ে ইহুদির সামনে এসে, মুনাফিকের সামনে এসে খোলা তরবারি দিয়ে হযরতে ওমর মুনাফিকের গর্দানটা সাথে সাথে নামিয়ে দিলেন আর বললেন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার ফয়সালা মানে না, তার বিচার ফয়সালার জন্য আমি ওমরের তরবারিটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কেমন ছিল তাদের বিচার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের বিচার প্রতিষ্ঠা করেছেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াওমাল হিসাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হে দাউদ,